গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদেরও মোটামুটি দিনগুলো চলে যাচ্ছে। আজকের দিনটা হচ্ছে 27শে এপ্রিল, শনিবার। বাজে সকাল 9:10, তো তোমরা ঘড়িতে দেখলেই। আর এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না টেবিলে গুছিয়ে রেখেছি। হাজব্যান্ড খেয়ে অফিস বেরিয়ে গেছে। আর ঘর দুয়ারের অবস্থা দেখো, পুরো ছত্রাকখান হয়ে রয়েছে। তো এগুলো প্রতিদিনেরই সিন আমার। এমন না যে রাত্রিবেলা ঘর বাড়ি গুছিয়ে ঘুমাই না, ঘুমোতে যাওয়ার আগে ঘর বাড়ি রান্নাঘর সমস্তটা গুছিয়ে পরিপাটি করে রেখেই ঘুমোতে যাই। কিন্তু সকালবেলা উঠে রান্নাবান্না কমপ্লিট করে খাইয়ে দাইয়ে হাজব্যান্ডকে অফিস পাঠানো পর্যন্ত বলতে পারো একটা ছোটোখাটো ঝড় বয়ে যায়। আর ঝড় বয়ে গেলে ঘর দুয়ারের অবস্থা তো ঠিক এরকমই হবে। তো আমার মতো যারা হাউসওয়াইফ আছো তারা আমার কথার সাথে রিলেট করতে পারবে। আর যাদের বাড়ি ছোটো বাচ্চা আছে তাদের তো কোনো কথাই নেই, আরও বেশি সমস্যা হয় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার ক্ষেত্রে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করার পর কিভাবে আমি মাত্র 2 ঘন্টা সময় দিয়ে আমার ঘরের প্রত্যেকটা কোণা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি প্রতিদিন, সেটাই আজকে তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। তো চলো এখন থেকে স্টার্ট করলাম ব্লগটাকে। এখানে দেখো, সকালে আগে একটু ব্রেকফাস্ট করে নেব। এখন এই সকালে ব্রেকফাস্টটা আমার ছাতু শরবত দিয়েই হচ্ছে। তো সেই মতনই এখানে বেশ খানিকটা ছাতু নিয়ে নিলাম একটু বিট লবণ, আর নিলাম হচ্ছে আখের গুড়। তো এই দিয়ে ঠান্ডা চিল্ড ফ্রিজের জল নেব, নিয়ে মিক্স করে আগে এটা খেয়ে নিয়ে শরীর ঠান্ডা করব। রান্নাবান্না কমপ্লিট করলে না শরীরে প্রচণ্ড আর কি গরম লেগে যায়, আর মানে তখন না কিচ্ছু ভালো লাগে না, মনে হয় একটু ফ্যানের তলায় বসে নিজেকে একটু সময় দিই। তো সেই সময়টা ফালতু নষ্ট না করে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেওয়া যেতেই পারে। আর সাথে যদি থাকে এরকম ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবত, তাহলে তার কোনো কথাই নেই। শরীরও ঠান্ডা হয়ে যায়, মনও ঠান্ডা হয়ে যায়, আর কাজেরও এনার্জি বেড়ে যায়। তো এখানে দেখো, আমি কিন্তু একটু লেবুর রসও দিয়েছিলাম, একটু টক টক মিষ্টি মিষ্টি, আর বিট লবণে একটা সুন্দর সেন্ট আসে, খুব ভালো লাগে খেতে। তো এই দিয়ে এখন সকালে ব্রেকফাস্টটা সেরে নেব। তোমরা সকালে ব্রেকফাস্টে এখন কে কী খাচ্ছ আমাকে জানিও। এখনের ব্রেকফাস্টে সকালে ছাতুর শরবত ছাড়া আমি দইয়ের ঘোলটাও খুব খেয়ে থাকি, খুব ভালো লাগে খেতে। সকালে ব্রেকফাস্টটা সেরে নিয়ে এবার চলে আসলাম বেসিনে। কিছু বাসন জমেছিল, তো সেই বাসনগুলো মেজে নেব। আমি রান্না করতে করতে বেশ কিছুটা বাসন মেজে ফেলেছি, আর অল্প কয়েকটা বাসন মানে হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাওয়ার পর যে কটা বাসন পড়েছিল আর কি, আর রুটি করে দিয়েছি ওকে, তো আটা বেলন চাকি এইসব টুকিটাকি কয়েকটা বাসন ছিল। তো সেই বাসনগুলো ঝটপট করে মেজে ঘষে নিলাম। এবার কিচেন কাউন্টার টপ, গ্যাস ওভেন এগুলো ভালো করে মুছে নেব। আমার যেহেতু গ্যাস ওভেনটা গ্লাস টপের, তো যখন এই বার্নারটা কিনেছিলাম তো তখনই বলে দিয়েছিল যে এই বার্নারটাকে কিন্তু একদম ঠান্ডা করে তারপরেই পরিষ্কার করতে, গরম অবস্থায় পরিষ্কার করলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই মতনই সাবধানতা অবলম্বন করে আমি চেষ্টা করি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। আর সেই জন্য রান্নাবান্না হয়ে যাওয়ার পর এটাকে বেশ কিছুক্ষণ রেস্টে দিই যাতে করে ঠান্ডা হয়ে যায়। আর তারপরে আমরা বাসন মাঝে মাঝে যে স্কচ ব্রাইটগুলো একদম নেতিয়ে যায় না, সেই স্কচ ব্রাইট দিয়ে হালকা হাতে আমি গ্লাস টপটাকে একটু মেজে নিই, তারপরে একটা ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিই। সাথে করে কাউন্টার টপটাকেও ভালো করে মুছে নিই। আর যে টাইলসটা আর কি গ্যাস টপের উল্টো দিকে রয়েছে, রান্না করতে গিয়ে তো একটু তেল টেল ছিটে যায়, তো সেইটাকেও রেগুলারলি মুছে পরিষ্কার করে নিই। সাদা জিনিস তো একটু মেনটেন বেশি করতে হয়, একটু তেল হলুদের দাগ পড়ে গেলে না ওটা একটা স্টেন পড়ে যায় আর খুব বাজে লাগে। আর দীর্ঘদিন যদি সেই স্টেনটা বসে থাকে না, সহজেই উঠতে চায় না, একদম বিচ্ছিরি লাগে দেখতে। আচ্ছা, তোমাদের কি রান্নাঘরে কোনো কিছু পরিবর্তন মনে হচ্ছে? হ্যাঁ, ঠিকই ধরেছো। রান্নাঘরে এই যে আমার ডান দিকে যেখানে এই সমস্ত মশলাপাতি, তেল নুন হলুদের যে কন্টেনারগুলো রাখা থাকে, সেই জায়গাটাকে একটু অন্যরকমভাবে সাজিয়েছি। আমার কি বলো তো, দীর্ঘদিন একঘেয়ে কোনো কিছুই দেখতে ভালো লাগে না। আমি একটু অদল বদল করে জিনিস ব্যবহার করতেও ভালোবাসি এবং সাজিয়ে রাখতেও ভালোবাসি। আসলে সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত বেশিরভাগ সময়টাই কিন্তু আমাদের রান্নাঘরেই কাটাতে হয়। তো যেই জায়গাটা আমাদের বেশিরভাগ সময়টা কাটবে, সেই জায়গাটাকে নিজের ভালো লাগার করে তোলার জন্য তো নিজেদের পছন্দ মতন জিনিসগুলোই রাখা দরকার, আর নিজেদের পছন্দ মতন করেই সাজিয়ে রাখা উচিত বলে আমার মনে হয়। তো সেই মতনই আমি আমার শখের জায়গাটাকে শখের মতন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখতে পছন্দ করি, আর সেটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করি। আমার ভালো লাগে এবং আমি দেখেছি তোমাদেরও অনেকের ভালো লাগে। তোমরা অনেকে নিজের সাথে রিলেট করতে পারো, তোমরা অনেকেই বলো যে দিদিভাই এইভাবে আমরাও করি, আমাদেরও এরকমভাবে ভালো লাগে। দেখো, অনেক দামি দামি জিনিস কিনেই যে সাজাতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তোমার ঘরে যা আছে, যতটুকু আছে, সেই জিনিসটাকেই এদিক
থেকে ওদিক, ওদিক থেকে এদিক, এইভাবে একটু করে দেখবে, একটু অদল বদল করবে, একটু চেঞ্জ দরকার। মানে প্রত্যেকটা মানুষের জীবনে একটু পরিবর্তন দরকার। মানে একঘেয়ে কোনো কিছুই কারো দীর্ঘদিন দেখতে ভালো লাগে না। একটু পরিবর্তন হলে নিজের মাইন্ডটাও একটু ফ্রেশ হয় আর দেখতেও বেশ ভালো লাগে, আর একটু নতুনত্বের ছোঁয়া পাওয়া যায় কিছু দিনের জন্য। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখানে কিন্তু আমার অনেকগুলো কাজ পরপর হয়ে গেল। সাথে করে কিন্তু আমি কিচেনের যে নিচের ক্যাবিনেটটা, ওটা কিন্তু আমি এভরিডে পরিষ্কার করি। আর ওপরের যে ক্যাবিনেটগুলো, ওগুলো তো খুব একটা হাত পড়ে না, তো সেই জন্য ওপরের ক্যাবিনেটগুলো আমি সপ্তাহে একদিন করি। কারণ ওপরের ক্যাবিনেটগুলো কি বলতো, চেয়ার দিয়ে উপরে উঠে তারপরে তো মুছতে হয়, একটু আমার পক্ষে হেক্টিক হয়ে যায়। তো সেই কারণে ওগুলো আমি সপ্তাহে একদিন করি। আর নিচেরটা তো কোনো ব্যাপার না, নিচেরটা একটা শুকনো কাপড় দিয়ে এভরিডে পরিষ্কার করে নিই। আর নিচেরটাতেই ধুলোটা বেশি হয়, ঘরটার ঝাড় দেওয়ার পরে তো ধুলোগুলো উড়ে উড়ে নিচের ক্যাবিনেটগুলোতেই বেশি যায়। তো সেই কারণে নিচের ক্যাবিনেটটা আমি ভালো করে পরিষ্কার করি এভরিডে। তারপর প্রতিদিনের রান্নায় যে জলগুলো লাগে, তো সেই জল রান্না করেছি, জল তো আর কি শেষ হয়ে গেছিলো, তো আবার রিফিল করে রেখে দিলাম পরের দিনে রান্নার জন্য। তারপর সোফাটা গোছাতে চলে আসলাম। এইভাবে প্রতিদিন কিন্তু সোফাটাকে ভালো করে ঝেড়ে নিই, কিন্তু সোফা সরিয়ে সমস্ত কিছু ঝেড়ে পরিষ্কার করা এভরিডে পসিবল না, ওটা মান্থলিই আমি করে থাকি। প্রতি মাসে একবার করে ডিপ ক্লিন করি, সেই সময় আর কি সমস্ত কিছু সরিয়ে সরিয়ে ভালো করে ঝেড়ে পরিষ্কার করি। এই ভেলভেটের সোফাগুলো দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু এই ভেলভেটের সোফার একটা সমস্যা কি জানো, প্রচণ্ড পরিমাণে ডাস্ট অ্যাবজর্ব করে। মানে এতটাই পরিমাণে ধুলো টানে না, মানে জাস্ট আর নেওয়া যাচ্ছে না। তো এই সোফাটা আমার এত শখের এবং এত পছন্দের, তোমরা দেখো এই ব্লগে যে এটাকে আমি কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। শখের দেখেই সেটাকে করি, মানে নতুন নতুন কভার কিনি, সেটাকে সাজাই গোছাই। কিন্তু এই যে একটা বড় সমস্যা, মানে লাল জিনিস তার উপরে যদি সাদা সাদা ধুলোর ওরকম পরত পড়ে থাকে, দেখতে খুব বাজে লাগে। তো সেটাকে আমার পরিষ্কার করতে খুব সমস্যা হয়। তো মানে ভালো করে আর কি ভেজা কাপড় দিয়ে ডলে ডলে সেগুলোকে পরিষ্কার করতে হয়। তো সেটা কোনো একদিন তোমাদের সাথে ব্লগে শেয়ার করব, আজ অবধি শেয়ার করা হয়নি, তো অবশ্যই শেয়ার করে দেব। কিন্তু আজকে ব্লগে মনে হলো তোমাদের সাথে এটা শেয়ার করা দরকার, যে এরকম ভেলভেটের সোফা একদমই ভালো না, প্রচণ্ড পরিমাণে ধুলোটাকে অ্যাবজর্ব করে, আর পরিষ্কার করাটাও খুব ডিফিকাল্ট। মানে দেখতে ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা কি বলো তো, এই সোফাগুলো না একটু জায়গাটা বেশি অকুপাই করে। মানে এই সোফাটার যা সাইজ এবং যতটা জায়গা অকুপাই করেছে, আমার একটা সিঙ্গেল বেড এখানে ধরে যাবে, মানে এতটাই জায়গা এই সোফাটা নিয়ে রাখে। এখন মার্কেটে স্পেস সেভিং জিনিসপত্র বেশি পাওয়া যায় এবং দেখতেও কত সুন্দর। তো সেই রকম টাইপেরই কিছু একটা পরবর্তীতে নেওয়ার ইচ্ছা আছে। তো এইটাকে চেঞ্জ করব মানে খুব শিগগিরই, সেটাও প্ল্যানের মধ্যে রয়েছে। কি করি না করি অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবই, কিন্তু আমার মনে হলো তোমাদেরকে এটা মানে জানিয়ে দেওয়া প্রয়োজন যে এইরকম টাইপের ভেলভেটের সোফা ফিউচারে নেবে বা আগামীতে নেবে বলে প্ল্যান করছো, তো চিন্তাভাবনা করে নিও। এটা কিন্তু পরিষ্কার করাটা একটু মানে চাপেরই বিষয় হয়। আর ভ্যাকুয়াম ক্লিনার না থাকলে তো আরও বেশি সমস্যা। ভ্যাকুয়াম ক্লিনার থাকলে অতটা সমস্যা হয় না, ভ্যাকুয়াম করে ডাস্টটাকে মানে তুলে ফেলা যায়, কিন্তু না থাকলে পরে না সেটা ভিজা কাপড় দিয়ে অনেক প্রসেস আছে, সেটাকে পরিষ্কার করাটা একটু খাটনি সাপেক্ষ। তো সেই কারণে আমার মনে হলো আমি যে প্রবলেমটা ফেস করছি সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া প্রয়োজন, এবং যাতে করে তোমরাও ফিউচারে নেওয়ার আগে এটা একটু চিন্তাভাবনা করতে পারো। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার ডাইনিং রুমটাকে আমি আমার অনেক শখ করে বানিয়েছিলাম, একটু বড়সড় বানিয়েছিলাম, যাতে কিচেনের সাথে ডাইনিংটা অ্যাটাচ থাকে এবং মানে সোফাটাও ডাইনিং রুমেই থাকবে এবং ডাইনিং টেবিলটাও তো একটু খোলামেলাও যাতে থাকে। কিন্তু এই সোফাটাকে ওপরে আনার পরে দেখছি প্রচণ্ড জায়গা বেশি অকুপাই করছে, যেটা আমার যে বেঞ্চিটা আগে ছিল সেই বেঞ্চিটা রাখলে কিন্তু এতটা জায়গা অকুপাই করতো না, কারণ অল্প জায়গার মধ্যেই কিন্তু সুন্দরভাবে ওটা অ্যাটাচ হয়ে যেত। আর সাইজেও কিন্তু এটার মতোই ছিল, এই সোফাটা যতটা বড় ওরকমই লম্বায় ছিল আর কি, চওড়াতেও অতটা ছিল, কিন্তু এটার মানে কি বলবো ব্যাক রেস্টটা না এতটাই চওড়া, তো সেই জন্য জায়গাটা বেশি খায়। তো যাই হোক, অনেক কথা বললাম, বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কাজ কিন্তু পরপর দেখো হয়ে গেল। আমার ডাইনিংয়ের পুরো ডাস্টিংটাই কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেল। এখন ফ্রিজটাকে ভালো করে মুছে নিচ্ছি, আর এইখানে আমার যে দুটো ক্রকারি ইউনিট রয়েছে সেই দুটোকে ভালো করে মুছে নিলাম। আর এই যে মেলা থেকে যে গোপাল ভাঁড়ার বউয়ের যে স্ট্যাচুটা কিনেছিলাম মাটির, তো সেই দুটোকে কিন্তু ফ্রিজের ওপরে রেখেছি। ভীষণ ভালো লাগছে, মানে এই ব্লু কালারের ওয়ালের সাথে না এইরকম মানে এই যে কালার কম্বিনেশনটা খুব সুন্দর ম্যাচ করেছে, আর একটু বড় বড় সাইজ তো দেখতে বেশ ভালো লাগে।
বোন তো বাড়ি ছিল না, মার কাছে গেছিল জন্মদিন পারপাসে। তো শুক্রবার দিন বিকেলবেলাও বাড়ি চলে এসেছে। তো বাড়ি এসেছে সকালবেলা, তো বিছানা যেরকম তোলার তুলেছে, এবার তারপরে একটুখানি আর কি বিছানায় শুয়ে গড়াগড়ি দিয়েছে। তো সেই কারণে বিছানা বালিশপত্র একটু এলোমেলো হয়েছিল। তো সেই কারণেই আমি বিছানাটা একটুখানি গুছিয়ে রাখছি, কারণ এই বিছানাটা এখন আর ইউজ হবে না, সেই আবার রাত্রিবেলা। কারণ দুপুরবেলা আমাদের বেডরুমে এসি চলে, তো সেখানেই আমরা দুই বোন দুপুরবেলা আর কি ঘুমাই। কেননা এই গরমে না আর মানে বাইরে শোয়ার তো কোনো প্রশ্নই আসে না। তো এই বিছানাটা যেহেতু ইউজ হবে না, তো সেই কারণেই বিছানাটাকে একবারে গুছিয়ে পরিষ্কার করে রেখে দিয়ে যাচ্ছি, যাতে ও রাত্রিবেলা এসে এখানে ঘুমোতে পারে। সাথে করে হালকা হাতে ওর বেডরুমটাকেও একটু ডাস্টিং করে দেবো, যেহেতু ও এতদিন ছিল না। বেডরুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিনই ছিল। ডাস্টিং আমি রেগুলারলি করতাম, তবুও রেগুলারের যে এটা একটা হ্যাবিট হয়ে গেছে বলতে পারো। তো সেই কারণে হালকা হাতে একটুখানি ডাস্টিংটা করে দেবো। ছোটো বেডরুমটা ডাস্টিং কমপ্লিট করে এবার আমাদের বেডরুমে চলে এলাম। তো সকালবেলা কিন্তু একবার বিছানা গুছিয়েছি, কিন্তু তারপরেও আবারও বিছানাটাকে এখন একটু ঠিকঠাক করে নিতে হচ্ছে। অ্যাকচুয়ালি হাজব্যান্ড তো অনেক সকাল সকাল অফিস গেছে, আজকে যেহেতু শনিবার, তো সেই মতো না ও সপ্তাহের যে বাজারটা আর কি সবজি বাজারটা আমার আনার থাকে, তো সেটা এনে দিয়ে গেছে। তো এত বাইরে গরম, তো বাজারটা এনে না প্রচণ্ড হাঁপিয়ে গেছিলো। তো এই ঘরের ফ্যান চালিয়ে একটুখানি শুয়েছিল যাওয়ার আগে অফিসে। তো সেই কারণে একটু বালিশ বিছানাগুলো একটু আগোছালো হয়ে রয়েছে, তো সেটাকে একটু ঠিকঠাক করে নিয়ে তারপরে ঘরে ডাস্টিংটা করে নেব। আর একটা জিনিস দেখেছো, সেই পয়লা বৈশাখের দিন এই বেড কভারটা পেতেছি, এখনও অবধি কিন্তু তুলিনি, প্রায় 2 সপ্তাহ হতে চললো। অ্যাকচুয়ালি কি জানো, মানে মেশিনে কাচবে না হয় ঠিক আছে, এটা ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, কাঁচা হয়ে যাবে, কোনো ব্যাপার না। কিন্তু সেটাকে যে আমাকে ছাদে মেলতে হবে সেই ভয়ে আমি এখন অবধি বিছানার চাদর তুলিনি। মানে কি বলবো, নিজের ওপর নিজের ইরিটেশন লাগে যে এতটাই মানে কি বলবো ল্যাথার্জি লাগছে। এই বাইরে রোদটা দেখলে পরে না আর জাস্ট নেওয়া যাচ্ছে না। মানে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি একদম সেই 12টা সময় যেরকম রোদ দেয় ঠিক সেই রকম রোদ। মানে বলো, সকালবেলা উঠে কাজের এনার্জিটা তো মানুষের বেশি পায়, আমি তো আবারও কাজের এনার্জি আমার লস হয়ে যাচ্ছে রোদ দেখে। মানে জাস্ট আর নেওয়া যাচ্ছে না। তবুও সংসারের কাজগুলো তো একটার পর একটা গুছিয়ে করতেই হবে, এগুলো ফেলে রাখলে তো করে দেওয়ার কেউ নেই। আর সত্যি বলতে আমি আমার সংসারের কাজগুলোর বিষয়ে না একটু বেশি খুঁতখুঁতে, মানে নিজের মতন করে কাজগুলো গুছিয়ে করব, ওটাই আমার ভালো লাগে। আমার কাজটা কেউ করে দেবে এবং সেই কাজটায় যদি কিছু গন্ডগোল হয় আমার সেটা ভালো লাগে না একদমই। মানে কেন জানি না মনে হয় পারফেক্ট হবে না, এই কারণে আমি কাউকে দিয়ে কাজ করাই না, নিজের মতো করে নিজে করে নিতেই পছন্দ করি। আচ্ছা, এখানে এই সাজুগুজু জিনিসপত্রগুলো গুছাতে গুছাতে আমার একটা কথা মনে পড়লো। একটা দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমার চুলের সিরামটার দাম কত। তো ওটা হচ্ছে স্ট্রিক্সের একটা সিরাম, তো ওটা নিয়েছিল হচ্ছে 300 টাকা, প্রিন্ট প্রাইস রয়েছে 320, ওটার দাম নিয়েছিল 300 টাকা মতন। তো তুমি জিজ্ঞাসা করেছিলে, আমি সেই সময় দামটা ঠিক জানতাম না, হাজব্যান্ডকে জিজ্ঞাসা করে আর কি তোমাকে আর কি দামটা বললাম। তো তোমাকে বলেছিলাম নেক্সট ব্লগে দামটা বলে দেবো, তো সেই কারণেই তোমাকে দামটা বলে দিলাম। তো তোমার নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না, মেবি অঙ্কিতা দিদিভাই। তো যদি নামটা কিছু ভুল বলে থাকি তো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো এখানে দেখো আমার কিন্তু ড্রেসিং টেবিলের পাশে যে সাজুগুজু জিনিসপত্রগুলো ছিল সেইগুলো সব গোছানো হয়ে গেছে, মানে ডাস্টিং হয়ে গেছে। গোছানো তো ছিলই, ডাস্টিংটা করে নিলাম রেগুলারের মতো। সাথে করে আলমারি, তারপরে টিভি ক্যাবিনেট এবং এই যে আমার শখের ফুলদানিটা, সব কিছু ভালো করে ডাস্টিং করে নিলাম। এবার এতক্ষণ ধরে যেই সব জিনিসপত্র দিয়ে মানে যেই সব কাপড়গুলো দিয়ে ডাস্টিংটা করছিলাম সেটাকে একটুখানি গরম জলে ভিজিয়ে দিলাম। গরম জল আলাদা করে করিনি, ট্যাঙ্কির জল এখন পুরো
পুরো ফুটন্ত গরম হয়ে রয়েছে। তো সেই জলেই ভিজিয়ে রাখলে নোংরাগুলো এমনিই বেরিয়ে আসবে। তো কিছুক্ষণের জন্য ওই কাপড়গুলো ভিজতে দিয়ে এখানে চলে আসলাম। ঘরে যত পাপোশ রয়েছে সব পাপোশগুলো ভালো করে ঝেড়ে একটুখানি রোদ খাইয়ে নেব। এখন রোদে দেওয়ার প্রয়োজন নেই, ঘরে থাকলে এমনি হিট হয়ে যাচ্ছে, কিন্তু কি বলো তো, একটু রোদে দিলে কি বলো ডিসইনফেক্ট হয় আর কি। পাপোশে তো যত রাজ্যে নোংরা থাকে, আর আমার পুটু পটকা দুজনেই না পাপোশের মধ্যে গড়াগড়ি খায়। তো ওদের কারণেই মেনলি একটু ভালো করে ঝেড়ে পুছে রাখতে হয় আমাকে। পেট থাকলে পরে অনেক কিছু মানতে হয়, তো সেই কারণেই ভালো করে একটুখানি ঝেড়ে একটু রোদের মধ্যে রাখলাম। আর তারপরে ঘরঠর মুছে নেব, নিয়ে তারপরে আবার পেতে দেবো। ঘর মোছার জলটা ভরতে দিয়ে এখানে দেখো হাত মুখ ধোয়ার যে বেসিনটা সেটাকেও একটুখানি হারপিক দিয়ে ভালো করে ঘষে মেজে দিচ্ছি। তোমাদেরকে একটু আগে যেটা বলছিলাম যে সাদা জিনিস একটু মেনটেন বেশি করতে হয়, আর সাদা জিনিসের ওপর না নোংরাটা একটু বেশি চোখে পড়ে। তো একটু নোংরা হলেই না খুব বাজে লাগে দেখতে, সেই কারণেই আর কি এটা এভরিডেই একটু হারপিক দিয়ে ভালো করে মেজে ঘষে দিলে না সুন্দর পরিষ্কারও থাকে, দেখতেও ভালো লাগে। তারপর দেখো এখানে আমার ঘর মোছার জন্য জল ভরা হয়ে গেছে, একটু ফিনাইল দিয়ে দেবো, দিয়ে এবার চলো ঝটপট করে ঘরটা মুছে নিই। গরম 40 ডিগ্রি পড়ুক আর 50 ডিগ্রি পড়ুক, সংসারপ্রেমী মানুষদের কাছে না সংসারের কাজগুলো একটা ভালো লাগার জায়গা, বলতে পারো একটা নেশার মতো। তো এই নেশাটা যত যাই হয়ে যাক না কেন কিছুতেই কাটানো যায় না। মানে আমি আমার কথা বলছি, যতই ভাবি যে আজকে প্রচণ্ড গরম পড়েছে, শরীরে কষ্ট হচ্ছে, মানে আজকে বেশি কাজ করব না, অল্প কাজ করে ফ্যানের তলায় বসে থাকবো, বিশ্বাস করো একদম পারি না। মানে ঘরের ডাস্টিং ক্লিনিং না করতে পারলে না একদমই ভালো লাগে না, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে দেখতেও ভালো লাগে না। মানে খালি মনে হয় কি নিজে 3 বার করে স্নান করছি, ঘর বাড়ি পরিষ্কার থাকবে না, সেটা কেমন যেন লাগে। তো আমি তো একদমই পারি না। তোমরা কারা কারা আমার কথার সাথে রিলেট করতে পারছো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘর মোছাও কমপ্লিট। সামনের এই বারান্দাটা প্রতিদিন না একটু ধুয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে একটাই সমস্যা, সেটা হচ্ছে ধুলোর। তো সেই কারণেই সামনের বারান্দাটা প্রতিদিন 1 বালতি জল দিয়ে একটু ধুয়ে দিই। তারপর যে পাপোশগুলো একটু রোদে দিয়েছিলাম সেইগুলো ঘরে নিয়ে এসে জায়গা মতো প্লেস করে দিলাম। আর এইভাবেই আমি কিন্তু প্রতিদিন মাত্র 2 ঘন্টা সময় ব্যয় করে ঘরের ডাস্টিং ক্লিনিংটা কমপ্লিট করে থাকি। আজকের ব্লগে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও, একটা লাইক করে যেও। তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।